মোচার পকোড়াগুলো আমি এইভাবে বানিয়ে ফেলেছি। আমি আজকে মোচার পকোড়া বানাবো, তার জন্য মোচাকে কেটে শুধু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি অল্প মসুর ডাল নিয়েছি, এটাকে বেটে নেবো। আর দুটো আলু নিয়েছি, এই দুটো আলুকে গ্রেট করে নেব। মোচাটা সিদ্ধ করে জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে নিগড়ে নিয়েছি। দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এই আলুগুলোকেও এইভাবে জলটাকে নিগড়ে নেব, এইভাবে নিগড়ে নেব। আর আমি ডালটাকে বেটেছি, আমি ডালটা এতে ঢেলে নিয়েছি। আর আলুটা এরকমভাবে নিগড়ে নিয়েছি, কাঁচকলা মোচাটা এরকম সিদ্ধ করে নিগড়ে নিয়েছি। এগুলো সব একসাথে দিয়ে দেবো। এইবার এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালো জিরে। এবার এতে দিয়ে দেবো চালের গুঁড়ো। এবার এটা দিয়ে দেবো ময়দার গুঁড়ো, ময়দা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো অল্প সর্ষের তেল। এবার এটা আমি মাখিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় আমি অল্প জল দেবো, নাহলে জল দেবো না। এটা মাখিয়ে নিচ্ছি। এটা অল্প জল দেবো, অল্প 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 জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে, এটা আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। আমি এগুলোকে এক একটা এরকম পকোড়া আকারে করে তেলে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো এইভাবে। এইভাবে দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে সব পকোড়াগুলোকে ভেজে নেব। এই কটা আমার ভাজা হয়ে গেছে। আবার এইগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলোকে উল্টে দেবো। এই একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখো এইদিকে আমার কী হচ্ছে, মুড়ি ঘন্ট হচ্ছে। কার কার মুড়ি ঘন্ট পছন্দ আমাকে বলবে, যদি বলো একদিন এর রেসিপিটা আমি দেবো। এদিকে আমার মুড়ি ঘন্ট। এবার একটা পকোড়া আমি ভেঙে দেখাই। একটা পকোড়া আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্যে।